জোড়াজুড়ি করেননি, সজ্ঞানে দিল্লি গিয়েছেন তিনি। পরিবারের দাবি খণ্ডন করে জানালেন মুকুল রায় বিজেপির হাত ধরে সক্রিয় রাজনীতিতে ফিরতে চান বলেও তিনি ফের জানালেন। কিন্তু বাংলায় কার বিরুদ্ধে লড়াই করতে চান জানতে চাইলে তৃণমূলের আগে সিপিআইএম এর নাম নিলেন মুকুল। আর ঠিক কি জানিয়েছেন তিনি দেখুন। আমার সাথে দেখা গিয়েছিল, আমি 1-1.5 দিন দেখা গিয়েছিল, আমি এসেছিলাম, কথা বলেছিলাম। আপনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন? বললাম তো 1-1.5 দিন দেখা গেছে। এই আপনি কখনোই তৃণমূলের সঙ্গে ছিলেন না? দাদা, তৃণমূলের এই মুহূর্তে কি পরিস্থিতি আপনি কি বুঝছেন? দুর্নীতির নানা রকম অভিযোগ আসছে। না, সে অভিযোগ আসতে পারে, সেটা বিচার হবে, কিন্তু তৃণমূল খুব ভালো জায়গায় নেই। দাদা, একটা প্রশ্ন, আপনি বললেন যে আপনি তৃণমূলে কোনো সময় ছিলেন না, আপনি বিজেপিতেই ছিলেন, আছেন এবং থাকবেন, তাহলে বিধানসভার পিএসসির পদ আপনি গ্রহণ করেছেন কেন? দেখো, এটা তো স্পিকারের প্রেরোগেটিভ। স্পিকার আমাকে অফার করেছেন, আমি অ্যাকসেপ্ট করেছিলাম। মুকুলদা, আপনি বলছিলেন যে তৃণমূল খুব ভালো জায়গায় নেই, এটা একটু ইলাবোরেটলি বলুন। আমি বলছি এই মুহূর্তে তৃণমূল কোনো অবস্থাতেই ভালো জায়গায় নেই। তার জন্য দায়ী কাকে মনে হয়? বর্তমান শাসক দল যারা, মানে আপনি কি পরোক্ষে মুখ্যমন্ত্রীর কথা বলতে চান? শাসক দল যে আছেন তাই তিনিই দায়ী। একের পর এক দুর্নীতি। দেখো, দুর্নীতির তো অভিযোগ হবে, তার তদন্ত হবে, তারপর বিচার হবে, তারপর তার ফয়সালা হবে। এই জল্পনাটা হলো তার কারণ আপনি যখন এসেছেন আপনার ছেলে আপনার নামে মিসিং ডায়েরি করলো, আপনাকে বলছি এটা একটা ইয়ের ব্যাপার। আমার নামে একটা অভিযোগ আছে, আমি শুনেছি, কিন্তু পারিবারিক ব্যাপার মিটে যাবে ঠিক। না, রাজ্য পুলিশ কি এরকম কোনো অ্যাপ্রিহেনশন থেকে এসেছিল যে আপনি বিজেপিতে যোগ দিয়ে দেবেন, আবার হয়তো তাদের সঙ্গে সক্রিয় হবেন? আমি জানি না, আমি এসব কথা বলতে পারছি না। আমার সাথে কোনো অ্যাপ্রিহেনশন ছিল বলে আমরা জানি না। আপনার পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে মুকুলদা দিল্লিতে? আমি তো বলছিলাম, আমি চেষ্টা করব ভারতীয় জনতা পার্টি যদি আমাকে জায়গা দেয়, আমি ভারতীয় জনতা পার্টিকে একটা ভালো জায়গায় পৌঁছে দেয়। এখানে যদির প্রশ্নটা কেন উঠছে? আপনি তো নিজেই বলছেন আপনি বিজেপিতে আছেন। আমি বিজেপিতে আছি, এই এখনো আমাকে এই কয়েকদিন আগেই বিজেপি চিঠি দিয়ে বলেছে আমি বিজেপিতে আছি। মুকুলদা, আপনার ছেলে কলকাতায় বলেছেন যে আপনার দিল্লি আসার মধ্যে একটা চক্রান্ত আছে, গভীর চক্রান্ত, আপনি কি মনে করেন? না, আমি বিশ্বাস করি না। আপনি বিজেপির সঙ্গে আছেন, অথচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি টুইট করে আপনার ছেলেকে শুভ্রাংশুকে দুর্নীতিগ্রস্ত বলেছেন এবং তার বিরুদ্ধে মানে অভিযোগ করেছেন যে নিয়োগ দুর্নীতির সঙ্গে তারও যোগাযোগ আছে। দেখুন, যার বিরুদ্ধে অভিযোগ জবাব তারই দেওয়ার কথা। সে কোয়াইট অ্যাডাল্ট ছেলে, দরকার হলে সে নিশ্চয়ই এর জবাব দেবে। দাদা, দুটো বিষয়, এক হচ্ছে যে এইখানে বলা হচ্ছে একটি যে এই আপনার ছেলে যেহেতু জড়িয়ে পড়ছে, নাম সামনে আসে, সেই বিষয়টিকে আপনি সেট করবার জন্য। না, এইসব কোনো ব্যাপার নেই, আমি এই কারণে আসিনি। সেও কোনোদিনও সব সেট ফেট চাই না, সে রাইট ছেলে। হ্যাঁ, আছে আমার সাথে, আমি আমার সাথে আসিনি, দ্যাটস ট্রু। মুকুল রায় অন্তর্ধান রহস্য ক্রমশ আরো জটিল হচ্ছে। আচমকাই উধাও হয়ে যান মুকুল রায় এবং তারপর থেকে কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক মুকুল রায়কে নিয়ে এক উত্তাল হয় বঙ্গ রাজনীতি। শুধু তাই নয়, তার শারীরিক অবস্থা নিয়েও একাধিক জল্পনা তৈরি হয়। তার ছেলে শুভ্রাংশু রায় তিনি মিসিং ডায়েরি করেন। তিনি জানান যে তার বাবার মানসিক ভারসাম্যহীন, তাকে কেউ বা কারা কোথাও একটা নিয়ে চলে গিয়েছে। তারপরে কিন্তু দিল্লিতে খোঁজ পাওয়া যায় মুকুল রায়ের। সেক্ষেত্রে এটা জল্পনা তৈরি হয়, তাহলে কি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই তিনি গিয়েছেন? অন্যদিকে তৃণমূল মুকুল রায়ের এই দিল্লি যাত্রা একেবারেই পাত্তা দিতে নারাজ। তারা জানান যে মুকুল রায় বিজেপিতেই রয়েছেন, তিনি খালি তৃণমূলেতে আসেন, শুধুমাত্র নামের নাম আসেন, তিনি বিজেপিতেই রয়েছেন। এই ঘটনা নিয়ে একটা বিস্তর তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা জল্পনা সৃষ্টি এবং তৃণমূল আর বিজেপির মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম, তার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আবারও জানিয়ে রাখি যে মুকুল রায়ের অন্তর্ধান রহস্য, তিনি আচমকাই মুকুল রায় উধাও হয়ে যান এবং তারপরেই কিন্তু তারপর থেকেই একটা আলোচনার
শিরোনামে চলে আসেন মুকুল রায়, এবং মুকুল রায় কিন্তু যদিও জানিয়েছেন যে তাকে কেউ জোরাজোরি করেনি, তিনি সজ্ঞানে দিল্লি গিয়েছেন। এবং তাকে জিজ্ঞাসা করা হলে যে বাংলায় তিনি কাদের বিরুদ্ধে লড়তে চান সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে তৃণমূলের আগে সিপিআইএম এর নাম নেয়। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। দেখো, মুকুল রায়ের এই যে বিষয়টি, মুকুল রায়ের অন্তর্ধান রহস্য ক্রমশ কিন্তু জটিল হচ্ছে। তার দিল্লি যাত্রা নিয়ে কিন্তু একের পর এক মন্তব্য আসে, শাসক বিরোধী সকলেই কিন্তু বেশ কিছু মন্তব্য করার। অন্যদিকে আমরা দেখেছিলাম মুকুল রায়ের যে মুকুল পুত্র শুভ্রাংশু রায়, তিনি কিন্তু একটি মিসিং ডায়েরি করেন এবং তিনি জানান যে তার বাবাকে কেউ বা কারা নিয়ে গিয়েছেন। অন্যদিকে মুকুল রায় তিনি জানিয়েছেন তিনি সজ্ঞানে দিল্লি গিয়েছেন, তাকে কেউ জোরাজোরি করেনি তার এই দিল্লি যাত্রাতে। গৌতম, দেখো সুপর্ণা, প্রথমেই তোমাকে যেটা বলবো, ওই যে মুকুল যে রহস্য, অর্থাৎ মুকুল রহস্য জন্যই বলছি যে মুকুল রায় যিনি গতকাল আচমকাই পরিবারকে কাউকে কিছু না জানিয়ে, অর্থাৎ তার ছেলেকেও না জানিয়ে, কাউকে কিছু না জানিয়ে তিনি দুজনের সাথে তিনি দিল্লি চলে গিয়েছিলেন এবং সেটা একটা ভিডিওতে দেখা গেছিলো যে তিনি দিল্লিতে এসছেন। বিষয়টা হচ্ছে যে শুভ্রাংশু এই ঘটনার পর বাবার খোঁজ করে এবং তারপরে সে বাবার খোঁজে এয়ারপোর্টেও যায়। এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্ট অথরিটিকে বলে যে বিমান থেকে তার বাবাকে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব এয়ারপোর্ট অথরিটি সেই সহযোগিতা করেনি। তিনি বারবার দাবি করেছেন তার বাবা অসুস্থ এবং তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন, এই কথাই বলেছেন। এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পাই যে এয়ারপোর্ট থানায় এবং আরও একটি থানাতে এবং তোমার বিজপুর থানা, এই দুটো থানাতে কিন্তু নিখোঁজ এবং অপহরণ এই দুটো ডায়েরি করেছিল হচ্ছে শুভ্রাংশু রায়, মুকুল পুত্র। এবং যেটা দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু এই খবর পাওয়ার সাথে এবং নিখোঁজের ডায়েরি পাওয়ার সাথে সাথেই পুলিশ কিন্তু বিধাননগর পুলিশ কমিশনার তারা কিন্তু সরাসরি গিয়ে দিল্লি চলে যান এবং দিল্লি গিয়ে তারা খোঁজ করে মুকুলবাবুর সাথে কথা বলেছেন এবং তার বয়ানও রেকর্ড করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন মুকুলবাবুকে বলা হচ্ছে যে তিনি পরিবারকে কি জানিয়ে এসছেন, সেক্ষেত্রে তিনি বলছেন না, পরিবারের কাউকে তিনি জানিয়ে আসেননি এবং তিনি যে এসছেন তাকে কেউ তুলেও আনেনি, তিনি সজ্ঞানে এবং স্বেচ্ছায় দিল্লি এসেছেন। এবং একটাই কারণ তিনি যেটা জানিয়েছেন, ব্যক্ত করেছেন যে তিনি বিজেপিতেই ছিলেন, বিজেপিতেই আছেন এবং বিজেপিতেই থাকবেন। মাঝখানে যে কয়েক মাস তৃণমূলে তিনি যোগ দিয়েছিলেন, তুমি জানো যে তৃণমূল কংগ্রেসে মুকুল রায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে একটা অনুষ্ঠান, তুমি জানো সেটা, সেই ছবিও আমরা দেখেছি। দেখা গেছে সেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে থেকে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন। সেটাকে তিনি বলছেন যে সেটা তার মানসিক বিস্মরণ ছিল, অর্থাৎ মানসিকভাবে তখন তিনি তার জ্ঞান ছিল না, সেই জন্যই কিন্তু তিনি তখন এই কয়েক ঘন্টার জন্য, তিনি বলছেন যে কয়েক ঘন্টার জন্য তৃণমূল কংগ্রেস করেছিলেন, কিন্তু কয়েক ঘন্টা নয়, তুমি জানো বেশ বছর খানেকের 1.5 বছর মতো হলো তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন। আচমকা তার শারীরিক অসুস্থতার কারণে তাকে তিনি রাজনীতির অন্তরালে চলে গিয়েছিলেন। হঠাৎ করে আবার তিনি কিন্তু সেই রাজনীতি, অর্থাৎ পুরনো রাজনীতিতে ফিরে আসতে চাইলেন এবং তিনি সেটা অপঘটে স্বীকার করেছেন যে তিনি বিজেপিতেই ছিলেন এবং থাকবেন এবং আছেন। অর্থাৎ তার যে বিজেপিতে আসা, এটা কিন্তু ঘুণাক্ষরেও জানতে পারেনি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বা তার ছেলে শুভ্রাংশু। এবং মুকুলরা এটাও দাবি করেছেন তিনি তার ছেলেকেও বলবেন যাতে বিজেপিতে আসার জন্য। প্রশ্নটা হচ্ছে এখানটায় যে এই যে মুকুল রায়ের যে অন্তর্ধান রহস্য এবং মুকুল রায় যে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তিনি গেছেন দিল্লিতে এবং তিনি সেখান থেকে অমিত শাহের সাথে যোগাযোগ করেছেন, তিনি জেপি নাড্ডাজির সাথে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি যোগাযোগ করছেন। এখন দেখার যে বিজেপি, তাহলে বোঝা যাচ্ছে বিজেপিরই কোনো এজেন্সি তাকে নিয়ে গেছিলো সেখানটায়। কারণ শুভ্রাংশু জানিয়েছে যে তার বাবার আর্থিক অবস্থা এতটাই, বা আর্থিক বা মানসিক অবস্থা কোনোটাই দিল্লি যাওয়ার মতো নয়, তাকে নিয়ে গিয়েছে এবং সেটা অভিযোগ করেছেন যে একটা চক্রান্ত চলছিল এবং একটা টাকা, বেশ 50,000 টাকার মতো টাকা, সেই টাকাটা মুকুলরায়কে দেওয়া হয়েছিল একটা কোনো এজেন্সি থেকে। সব বিষয় নিয়ে যেটা মূল কথা, সেটা সমস্তটাই কিন্তু উড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে মুকুল, নাম না করেই বলেছেন যে মুকুল বিজেপিতেই ছিল, অর্থাৎ বিজেপিতেই ছিল, সে তার নিয়ে কোনো, সে দিল্লিও যেতে পারে, পাঞ্জাবে যেতে পারে বা বোম্বাই যেতে পারে, তাতে কোনো দলের কোনো মাথা ব্যথা নেই।
এটা একদম স্পষ্ট করেই মানে এই বিষয়টা কোনো রকম পাত্তাই দিচ্ছেন না, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই দিয়েছেন আজকে সাংবাদিক সম্মেলনে। থাকলো এবার বিজেপির প্লাস পয়েন্ট কি? বিজেপির প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে বিজেপি চাইছে যে পঞ্চায়েত নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনে এই আগে যে তৃণমূলের ছাপটা মুকুল রায়ের পড়েছে সেটাকে কাটিয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে দান করিয়ে দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিছুটা ভাঙন করতে এবং রাজনীতির যে পঞ্চায়েত নির্বাচনে কিছুটা প্রভাব ফেলতে। কিন্তু সুপর্ণা, তুমি একটা জিনিস জানো সেটা হচ্ছে মুকুল রায় দীর্ঘদিন থেকে কিন্তু রাজনীতির অন্তরালে রয়েছেন। তার কোনো কর্মকাণ্ড সাধারণ মানুষ কেন কারো কাছে নেই, কর্মীদের কাছে নেই। সেক্ষেত্রে এবং যেটা শুভ্রাংশু দাবি করছেন যে তিনি কিছুটা অসংলগ্ন, আমরা দেখেছি যে মুকুল রায় কিন্তু বারবার করে দিল্লিতে একটা সাক্ষাৎকারে বলছেন যে এ রাজ্যে তৃণমূলকে সরাতে হবে না, তিনি কিন্তু সিপিএমের বিরুদ্ধে কথাটা বলছেন, অর্থাৎ তার কথাবার্তার মধ্যেও একটা অসংলগ্নতা দেখা যাচ্ছে। তিনি যখন বলছেন যে এ রাজ্যে সিপিএমকে হটাতে তিনি বিজেপিতে যোগ দেবেন, কিন্তু এ রাজ্যে তো সিপিএম কোনো ক্ষমতাতেই নেই, এখানে রাজ্যে রয়েছে তার তৃণমূল কংগ্রেস। তো সেক্ষেত্রে তার যে কথার মধ্যেও অসংলগ্নতা ধরা পড়ছে। তো এই ধরনের শুভ্রাংশু যেটা দাবি করেছে, এই ধরনের একটা মানসিক ভারসাম্যহীন মানুষ, অসুস্থ মানুষকে দলে নিয়ে গিয়ে কি কাজ করতে পারবে? কেননা মুকুল রায় বিজেপিতে এসেও তেমন যে ফল হয়েছিল তার কিন্তু কোনো আমরা প্রমাণও পাইনি। মুকুল রায় যখন বিজেপিতে আসে, বিজেপি এসে যে তিনি কিছু বোমা ফাটিয়েছিলেন বা কিছু করেছিলেন বিজেপি হয়ে, তার বিজেপির জন্য কিছু ফল কিছু রেজাল্ট হয়েছিল, তেমন কিন্তু তা নয়। তাহলে এই অসুস্থ মুকুল রায়কে নিয়ে বিজেপি এখন কী করবে? কিন্তু ওই যে বললাম পঞ্চায়েত ভোটের আগে এবং লোকসভা ভোটের আগে এটা একটা রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক একটা হচ্ছে তোমার গেম প্ল্যান বলতে পারো, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন। এই যেটা গেম প্ল্যান, এই গেম প্ল্যানের জন্যই কিন্তু আজকে মুকুল রায় তিনি নিজে বলছেন সজ্ঞানে গিয়েছেন, ও আর শুভ্রাংশু বলছে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই যে দুটোর মাঝখানে যেটা পরিষ্কার হলো যে সেটা হচ্ছে যে রাজনৈতিক সামনের যে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন আসছে এই বছর হচ্ছে পঞ্চায়েত এবং আগামী 24 সালে আগামী বছর হচ্ছে পঞ্চায়েত লোকসভা ভোট, সেই ভোটে মানে তৃণমূল কংগ্রেসকে ভাঙতে একটা পদক্ষেপ বিজেপির, এটা বলাই যেতে পারে। সুবর্ণা, ধন্যবাদ গৌতম। যেমনটা আমরা জানতে পারলাম, মুকুল রহস্যের অবশেষে জট কাটিয়ে মুকুল রায় জানিয়েছেন যে তাকে কেউ জোরাজোরি করেনি। যে প্রশ্ন বারংবার উঠে আসছিল যে তাকে কেউ বা কারা দিল্লি নিয়ে গিয়েছেন, সেই প্রশ্নের জট কাটিয়ে মুকুল রায় জানিয়েছেন যে তাকে কেউ জোরাজোরি করেনি, তিনি সজ্ঞানে দিল্লি গিয়েছেন। তার পরিবারের দাবি খণ্ডন করে এমনটাই কিন্তু মুকুল রায় জানিয়েছেন।